ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়া। ওদের সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিজে ভরলি। কথা কন, গরিবের সত্যি হলো ফিরিজ। যদি বলেন কেন, এই যে আমার ভাইজানরা রয়েছে, আমার ভাইজান রয়েছে, মেম্বার সাহেব রয়েছে, আপনার 30 বছর আগেকার ঘটনা। সমাজ বোঝেন না আপনারা? সমাজ বোঝেন না? সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো, গরিব মানুষ বাঘে 6 কেজি করে গোস্ত হইতো। আর এখন যদি সমাজের মধ্যে যদি 32টা গরু থাকে, গোস্ত পাই হলো 1.5 কেজি। যদি কারণ হলো ফিরিজ। আগে একটা গরু কোরবানি করলে 4 মণ যদি গোস্ত হইতো, বাড়িওয়ালা নাই 1 মণ রাখতো, আর 3 মণ গরিবের দান করে দিত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর এখন একটা গরু কিনে এনে যদি 4 মণ গোস্ত হয়, 6 মণ রাখার জায়গা আছে। কথা কও, কথা কও। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিজে ভরলি, ফিরিজে বইরে গোস্ত, ফিরিজে রাইখে গোস্ত, বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে বউ দিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। কথা কন না কে? ও যে বউ দিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হয়নি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কোসব অপমান। এইভাবে কাটাবি রে মন কতকাল, চিল্লা বলুন ঠিক কিনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ যদি বড় মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলুক, আর কেউ যদি রোজা রাখে, যদি বলে আমি রোজা রাখছি, কেউ আমাকে রোজদার বলুক। এইটা যদি এতিসি হয়, কোরবানির গরু কিনে আনছে, মানুষ যেন বলো বড় গরু কোরবানি দিছে, এইটাই যদি তোমার এটিসি হয়, হজ করে আসছে, মানুষ যেন তাকে হাজি কয়, এইটাই যদি তার এটিসি হয়, তার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। জোরকন ঠিক কিনে। মদিনা ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান হরিল উজালা। ও গো কামলিওয়ালা, সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি। জোরে কর মারহাবা। সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুলির দরাসারি। লা ইলাহা বাস, থামেন থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা হয়ে জিকির। এতগুলি মানুষ যেভাবে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, মাইল হোদামারি, হোদামারি 3 জন মহিলা যদি জরগা করে, আওয়াজ কিন্তু এর চেয়ে জোরে হয়। কি কর? জিকির করলে উপকার 2টা হয়। কয়টা? জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার জ্বালা। লা ইলাহা। এ বাবা এদিকে আসো তো, একটু উঁচু করে দাও, এটা নামিয়ে যাচ্ছে। লা ইলাহা
লা ইলাহা এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরামুন দেয় তাদের কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা এ বাবা একটু কমাও লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি করতা গতার কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা মাইলমারি পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কোন আমি আজকের জালসার দ্বিতীয় বক্তা ছোট্ট মানুষ আলোচনা করেছে হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কোন আমি উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও জোরে বলুন ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চিনহের ছোট ভাইরা সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজার খুশি কম না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মোবাইল নিয়ে কেউ ঘোরাফেরা করছে ওনারা খুশি না বেজার জোরে বলুন জি না ওরাও খুশি ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে অথবা মোবাইলের মধ্যে লিপ্ত আছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর মোবাইল ঘাটে নাই মোবাইল ঘাট কারণ কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম ওলামার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তুমি নষ্ট করেছো আর সামনে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে চিল্লে বলুন ঠিক কিনা ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আরশে আজিমে চলে যেত সুবহানাল্লাহ একটু জোরে কর সেই নবীর উম্মত আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয় নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছানো সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি হাত নামান
এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, আপনার কি থানা এটা? শৈলকুপা থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে ও আদমের বেটা বেটিরা, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, এরপরে খাওয়াই নানান রকমের মাছ, নানান রকমের ফল। আল্লাহ বলে বান্দারে তোমরা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুর পরিদের বর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, যারা ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ আদর করে করে ওই মানুষটাকে বাদান জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হুজুর ওই আদরটা, জান্নাতের আদরটা কেমন হবে? আপনার আমার বাড়িতে বাদান যদি আত্মীয় আসে, কুটুম আসে, মেহমান আসে, এই মেহমান পাইলে বাদান করি আমরা আদর। আত্ম মনে করে বাদান হাইরে বরে বাদান কদর, এর পারে পারে দেয় বাদান বিদেশি চাদর। আত্ম মনে করে হাইরে আমার বরে কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাক না সারা না। খাবারের পরে বাদান তো দেয় দই, খায়া তো বাদান হইসই। খাবারের পরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে দেয় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গানা। তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। ও আজকে কেমন শুরু হচ্ছে, মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, এই জন্য আমরা হচ্ছি আল্লাহর বান্দা। আল্লাহ বলে বান্দা করো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। আল্লাহ নবীর জন্য হলো আমাদের কান্দা। জোরে কন ঠিক কিনে। আমরা আজকে যারা আসি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আলহামদুলিল্লাহ কন, মারহাবা কন। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা যদি আল্লাহ 80 থেকে 82 জায়গা বলে, যাকাতের কথা যদি 30 জায়গা বলে থাকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এটা আল্লাহ এক জায়গা বলেছে। নামাজের কথা আল্লাহ 80 থেকে যদি 82 জায়গা বলে থাকে, তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ সারে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো তুমি ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান আপনার লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমি এই ওয়াজটা করতাম না, আমাকে সাবজেক্ট দিচ্ছে নামাজের সাবজেক্ট। সুবহানাল্লাহ একটু জোরে কর। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই, বসে বসে শুধু গান গায় আর গজল বলে। খাসার ভিতরও আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতরও আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে
বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে এটা পরিষ্কার হয়। এরপরে শরীরে ময়লা বললে বাদান সাবান দিয়ে ডলল দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার মনের মধ্যে যদি ময়লা ঢোকে, ময়লা যদি বলে, এই ময়লা আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতারে দাগ লেগেছে, মনে বাবলা পাতারে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? খাজত যায় না রে তুলে, স্বভাব যায় না রে মল, সুসর গন্ধ যাইবে কি ভাই, শিকার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আচ্ছা আমি আল্লাহ কই, আমি তো আসিই না এই জায়গা, আর তোর কি এই বেদাল বাদন লাগবে বৃষ্টির লেগিয়া? হ্যাঁ আপনারা বলতেছি না, হ্যাক করছি, এক বলার আমার অধিকার আছে না নাই? আমি আসি না, আসি তো 2 ঘন্টা কিছু সময় দিবার পারো না? আমিন কন, আমিন কন। তোমার তো দুনিয়া আরো জায়গা আছে, 2 ঘন্টা ওই জায়গা দিয়ে পরে আইসো, মার হবা কন লা ইলাহা। এক কাপ চা দেন তো। লা ইলাহা 2 মিনিট জিকির করা লাগবে, লা ইলাহা, কেউ মুখ বন্ধ করবেন না, লা ইলাহা। ফুলের কনে কনে বমর গুণ গনে, ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারালা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিম আজিম মধুর তালে গাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, কার? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আবার নেক কাজের মধ্যে বর্তমান ঢুকে গেছে। যেই মানুষটা নেক কাজটা করবে, নেক কাজটা যেই এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? 1 ফোঁটা বৃষ্টির পানি পড়ে উমর বলে না বৃষ্টি কার আছে নাকি? মিষ্টি চলে যাবে, মাথাবাড্য যখন আমি কষ্ট করে আসছি, আল্লাহ কি আমাদের কথা শুনবে না? কেন শুনবে না? ওই যে মানুষ বলে ডাকার মতন ডাকিলে রে মাওলা, কেনে শুনবে না রে আল্লাহ, বলুন ডাকতে জানি না, বলুন ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে রে মাওলা, কেনে শুনবে না রে আল্লাহ, বলুন ডাকতে জানি না। মারহাবা কোন না, একটা আল্লাহর নামই ধরা দিলে মেয়েরা বলতে ডাকতে জানি না। আমি চিনি না আপনারে। এই যে বুড়ো মানুষ যারা মুরব্বী আছেন তাদের আমি বুড়ো কই, রাগ করেন না, বুড়ো তো আমি চলে গেছি, বুড়ার পায়ে বুড়ার খাতায় পাও দিছি। তো এখন
আপনারা মুরব্বী মানুষ, আপনারাও জবান খুলে বলতেছেন না, অথচ আমাদের দেশের মুরব্বীরা কাজ থেকে অবসর পাইছে, কথা বুঝতেছেন না, কাজ থেকে অবসর পাইছে, হ্যাঁ ছেলেরা কাজ করবে, করে চাকরি বাকরি করে, ওনারা গান যদি বুড়োরা নাও জানে গান গায়, না না কথা কেন অবস্থা বলছি নাকি। আর রাস্তা দিয়ে একটা মহিলা যাবে পারে না, আর যুবক ছেলেরা কি কয়, সুন্দরী মেয়ে তুমি তোমার প্রেমেতে আমি পড়েছি, নাউজুবিল্লাহ একটু জোরে কোন। আমি বললাম যুবক ওইটা বাদ দাও, ওইটা বাদ দিয়ে যদি আল্লাহ এবং নবীর প্রেমে যদি প্রেমিক হয়, আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আমার বন্ধুর যদি অনুসরণ অনুকরণ যদি করো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। অতএব যদি প্রেমে যদি পড়তে হয় রসুলের প্রেমে পড়ো, আর বলো ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, বলুন ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি, জোরকন মারহাবা। আর কি বৃষ্টি আছে? তেনা দৌড়দৌড়ি করা শুরু করে দিছিলেন, চিনি তো নাই, চিনি ছাড়া দিছে রে, মারহাবা কন। আমরা মুসলমান, আমাদের ইমানের স্পিরিট একেবারে কম, কথা কি বুঝতেছেন? একটু বৃষ্টি আল্লাহ পরীক্ষা করবার জন্য একটু বৃষ্টি দিছে, ভক্তির চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। কারণ এই ভক্তি আপনার এমন একটা জাতি, এমন একটা পানি বাদান ডাইনে যাইতে করলে বাদান বামে যায়, বামে যাইতে করলে ডাইনে যায়, কাতা কুতো করে হাতাহুতো করে, আর সামনে যদি দেখে পানি লাগে গেল ভক্তি টানাটানি, জোর কন ঠিক কিনে। এই ভক্তি যদি সামনে একটু পানি দেখে, এই ভক্তি চারবার উপরে বাদান ব্যক্তি করে দাঁড়ায়, মালিক যখন সামনে নিতে চায়, আর ভক্তি পানি দেখে মনে করে এইটাই সমুদ্র, মালিক বলে এটা সমুদ্র নয়, একটু পানি আছে, তুমি একটু পানি অতিক্রম করলে সামনে সবুজ গাছ পাবে, খাবে, তোমার পেট ভরে যাবে, আমি মালিক শান্তি পাবো, তুমি শান্তি পাবে। ভক্তি এই মালিকের বক্তৃতা বাদান বোঝে না। এবার ভক্তি যখন মালিকের বক্তৃতা বোঝে না, এই মালিক বক্তৃতাকে বাদান ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায় ভক্তি, তখন বক্তৃতা দেয় আর বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না, আমাকে অপমান করিস না। এই ভক্তি এত ভক্তিতে দিল বাদান, মালিক বুঝলো না। এই মালিক গলায় রশি লাগাইয়া যখন কান ধরে যখন টান দেয় ভক্তি, তখন মরণ চিৎকে দেয়, মরিয়া গেলাম, কথা কন ঠিক। আমরা ভক্তির চাইতে নিকৃষ্ট, একটু বৃষ্টির ফোঁটা পড়ছে যাই দিয়ে দৌড়, বাপরে এই এই মানে তেজ নিয়ে আবার বাংলার জমিনে ইসলামের হুকমত কায়েম করতে চাও। ইসলামী হুকমত কায়েম করে গেলে মাইরি একবারে জমিনে ভালা দিবি। এ বাবা একটু বসো, কি হয়েছে? বসো বসো, জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম ভাইজান, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনি যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে বাজার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে বাজার ঢুকে গেছে। যারা এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরবানি করবে, ভালো ভালো কাজ যারা করবে, ওই মানুষটা
যখন বাদান জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কয় হাজার? আমার কথা কি বুঝতেছেন? কয় হাজার হুর? ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। এই হুরের এত সুন্দর চেহারা আর এত আল্লাহ গুণ দিয়েছে, এই হুর যদি ভুল করিয়া এই জমিনে যদি কোনোদিন ভুল করে বাদান থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন বাদান গ্রাণ হয়ে যাইতো। এই গরুটা ভুল করিয়া এই জমিনে পানির উপরে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। যেরকম সুবহানাল্লাহ। এই হুরটা যখন আসবে, এই হুর এত সুন্দর চেহারা, যেই মানুষটা দুইটা কাজ করবে, ১ নাম্বার ঈমান আনবে আর ২ নাম্বার যারা নেক কাজ করবে, এই হুরটা আপনার কি করবে? এই লোকটাকে রিসিপশন করে হুরটা বাদান জান্নাতে দিকে বাদান নিয়ে যাবে। আর জান্নাতি গায়ান আর বলবে না হুনুন খলে দাতু ফালানা জেদু ওয়া না হুনুন নাইমা তু ফালানা বাসু। আল্লাহু আকবার। এই গান, হুরের গান, এই জান্নাতের হুর, এই গানটা গাইতে বাদান লাগবে বাদান ৭০,০০০ বছর। এত সুন্দর চেহারা, এই মানুষটা হুরের দিকে যখন তাকাইবে বাদান এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের দেশে কিছু হুর আছে শর্ট কামিজ লাগাইয়া এরপরে ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া বুলে দাবে, হায় দুনিয়া বুলে দাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যেই যুবকের ভিতরে ঈমান আছে, দুইটা জিনিস আছে। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। ১ নাম্বার ঈমান আর ২ নাম্বার নেক কাজ আছে। এই যুবকটাকে আপনার শর্ট কামিজ লাগাইয়া, এরপরে শর্ট কামিজ লাগাইয়া লিপস্টিক লাগাইয়া বাংলাদেশের ঈমানদার যুবকের ঈমান নষ্ট করা সম্ভব হবে না। চিল্লা চিল্লা কান ঠিক কিনে। আজকে নারীরা রাস্তা দিয়ে যায়, যখন যায় পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগে লটকে পিস, যুবকের দেয় বাদান সিজ, বোরখা ছাড়া চলে, বেত খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। দেখে যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি। কথা কও। খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা, একটু জোরে কন। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন না, ওদের ২ দলই ঠিক আছে। ফুল অ্যান্সার দিয়ে দিলেন। এখনো চিনি আসে নাই না? মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে? বৃষ্টিকে আছে তেনা কথা দেখো দৌড় দিছিলে। এই মানে স্পিরিট নিয়ে আবার বাংলার জমিনে হুকমত কায়েম করবে চাও। পেটন খাও নাই তো কোনোদিন? হ্যাঁ, না না, ১৭ বছর খালি ওরা উঠতো না, খাই নাই, খাওয়া খাওয়া ভাব। মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো। এ কথাটা কার? তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়লেন, নামাজ পড়লেন না? আমাদের দেশের কিছু মানুষ নামাজ আছে বাদান, কিছু কিছু মানুষ আছে বাদান আপনার যৌবন বয়সে বাদান নামাজ পড়ে না। আর যখন বৃদ্ধ যখন হয়ে যায়, মাথার চুল যখন পাকিয়ে যায়, দাড়ি যখন পাকিয়ে যায়, গায়ের চামড়া যখন হয় ডিল, বুড়ো বয়সে মসজিদে যায়, আল্লাহর সাথে বাদান দেয় মিল। যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে বাদান মসজিদ ছাড়ে না, বৃদ্ধ বয়সে বুড়ো বয়সে মসজিদে যায় কাইছে কুইছে, কেলায়ও না। অবস্থা কিন্তু তাই না, অবাস্তব কথা বলছি। বাংলাদেশের মানুষ কোন সময় মসজিদে যায়?
যখন ও কাজীও মাঠেও কাজ করতে পারে না, চাকরিও বাদান করতে পারে না, আপনার বসতে গেলে ও মা কয়া বসে, ওঠারও সময় ও আল্লাহ কয়া ওঠে। নামাজ পড়ে ওই সময়, যেই সময় মসজিদে যাবা যান সিয়ারে পাইয়া নামাজ পড়ে, ওই শালা ওই সময় নামাজ পড়ে। যৌবন বসে নামাজ পড়ি না, বুড়ে গেলে তুই চেয়ারটা নিয়ে বসে নামাজ পড়তে দিস না, চেয়ারে থেকে না, কত কয় না। হ্যাঁ, তো যৌবন বয়সে তোর নামাজ নেই, আর বুড়ো গেলে চেয়ার মারাইছে। স্ত্রী হচ্ছে তো, আমি বলছি যে স্ত্রী করে ধুয়ে যাবো, কারণ আমি ওয়াজ করলে আমার ওয়াজে ল্যাংড়া মানুষ হাইটে যায়, কানা মানুষ চোখে দেখে, আর পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে নতুন করে বাইর পাঠায়। আচ্ছা, নামাজ পড়ে কখন? সেই বুড়ো বয়সে। মাঠে গেলি আপনার কি হয়েছে? খুব খারাপ লাগতেছে নাকি? যারা সিয়ারে নামাজ পড়ে তারা বলতেছে কেন বাংলাদেশে এত হুজুর আছে, কেউ সিয়ারের বিপক্ষে ওয়াজ করে না, ও সিয়ারের বিপক্ষে ওয়াজ করে কেন? ওকল রাইগে যাচ্ছে যে বাংলাদেশে এত হুজুর মরল, তুই মলি না কে? এখনই মারবো, তোকে ইস্তেরি করিয়ে ছাড়বো। কতক্ষণ চাষটালে গেলে একজন যদি কয় 5 কথা, যে সিয়ারে বসে থেকে নামাজ পড়ে ও কয় 32 কথা। কথা কও। আপনার বাজারে গেলে ওর আগে মাছ কেনা যায় না, মাঠে গেলে হাতাল কাইটে ছোট করে বাজার দেড় মুনে বোঝা বাজা মাথা নিয়ে বাড়িতে আসে, আর মসজিদে যাইয়া সিয়ার পেরে নামাজ পড়ে। এই বাটপারি বাদ দে, বাটপারি করবে লেগে আসা মসজিদে। এই নামাজ হবে? হ্যাঁ, তুমি যদি বসে দাঁড়া থেকে নামাজ না পড়তে পারো, বস থেকে পড়। ও বাপ দেখাও, কথা কয় না। বাপ দেখা, আমি এলাকার মধ্যে হাম, আর কি সব মানুষ ঘরে খাম, কে তোমাকে দিছে পাম? তুই শয়তানের ভাবে বলতে চাও ও আপনার গোষ্ঠীর শক্তি আছে, আসিয়ে এবারে হাম। আল্লাহর কাছে হাম কুলাইবে না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, না বলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ যেই লোকটা বাদান 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 বাদান হুর আসবে। 70,000 হুর আসিয়ে বাদান রিসিপশন করে নিয়ে যাবে। যদি বলেন হুজুর কেমন করে নিয়ে যাবে, বাস্তব ঘটনা একটু বলবো। আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে যাকে আমরা এমপি বানাই, মিনিস্টার বানাই, আপনার এই এমপি সাহেব ঢাকা শহর থেকে যখন আপনাদের কুষ্টিয়া ভার্সিটি পর্যন্ত বাদান আসবে, আপনার 100 খান মোটর সাইকেল যায় বাদান এমপিটাকে রিসিপশন করবার জন্য। দরকার ঠিক কিনা? 100 খান মোটর সাইকেল যায়, 50 খান সামনে আর 50 খান মোটর সাইকেল বাদান পিছনে। এমপি সাহেব মিনিস্টার সাহেব থাকে বাদান মাঝখানে। সামনে থেকে কিছু মানুষ সংকেত দেয়, পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। যখন ঠিক কিনে দুনিয়া 5 বছরে মনে রাখি আমরা ইলেকশনের মাধ্যমে যাকে বাদান এমপি বানাই, মিনিস্টার বানাই, এমপি বানাই, মিনিস্টার বানাই, এই তাকে রিসিপশন করবার জন্যই যদি আপনার 100 খানা মোটর সাইকেল দেয়, 50 খান সামনে আর 50 খান পিছনে। আল্লাহ বলে যারা দুনিয়া ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর থাকবে ডানে, আর 70,000 হুর থাকবে পিছনে, 70,000 হুর থাকবে বাদান সামনে, আর 70,000 হুর থাকবে বাদান আপনার পিছনে ডাইনে বামে। আপনার চতুর্দিকে 70,000 হুর থাকলে বাদান সর্বমোট বাদান 70,000 হুর হয়। তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, একটা এমপিকে যদি রিসিপশন করতে যায়, মানুষ রিসিপশন করে বাদান নিয়ে আসে, তাহলে যারা দুনিয়ায় 2টা কাজ করবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কর। এই হুরের চেহারাটা কেমন হবে?
জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরের রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জিবরাইল আলাইহিস এ বাবা কোনো সমস্যা হয়েছে নাকি? কথা বলা যাবে না, মারহাবা কর। কি জানি বলতেছিলাম, চেহারা। জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের একটা জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাজার মুস্কি মুস্কি হাসি দিছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। জ্ঞান ফেরে না, গে ফেরে না। আল্লাহ জিবরাইল আমিনের জ্ঞান যখন ফিরে দিলেন, আল্লাহ বলে জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, তোমার জ্ঞান ছিল না 70,000 বছর। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ছেলেরা রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যদি একটু হাসি দেয়, যুবকটা অজ্ঞান হয়ে যায়। যেই যুবক করছে বাদান ভালোবাসা, বাদান যেই যুবকটা করছে বাদান প্রেম, ভালো থাকে না তার মাথার বেরেন। আর যেই যুবক করছে ভালোবাসা নাই তার দেহের আশা। আপনার প্রেম করছে মিয়ার নাম হলো আখি দিয়া গেছে বাদান ফাঁকি, রাগ করে খায় যুবকটা বাদান গাজা, আল্লাহ দিবে বাদান সাজা। যারা খাবে মদ তারা হারাবে বাদান জান্নাতের পথ। আর যারা খাবে সিগারেট তাদের নাই মুখের বেরেক। যারা খাবে বিড়ি তাদের মানে দৌড়বে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে। মেম্বার ভাই, মেম্বার ভাই, এই যে যারা বিড়ি খায়, বিড়ি খালে সেন হয় না গন্ধ হয়? বোর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ গুরু হয়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ গুড়াও। বউ কয় যে লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না বিরাজ করতে পারো না, বাস করতে পারো না, বউকে বিড়ি খা কষ্ট দাও। মেম্বার ভাই এই ওয়াজ করবো না, কেউ মনে মনে ভাববে না যে বাদশাহের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নন এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 100 কোটি বার না 200 কোটি বার জায়েজ। না না খাওয়ার একটা লিমিটেড আছে, একটা আদব আছে না। জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, হ্যাঁ। ভাত খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, পানি খাওয়ার আদব হলো বসে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। যদি বলেন হুজুর আপনি কিভাবে দেখছেন, হ্যাঁ আমি নিজে দেখছি এই 2 চোখ দিয়ে। রমজান মাস জহর আজান দিছে, টয়লেট করিয়া এক্সচেঞ্জা করে আমি নামাজে যাই। আর টয়লেটের কাছে যা দেখে টয়লেট বন্ধ, দুমো গোল হয়ে বের হচ্ছে। লোক পুড়িয়ে বলো নাকি, আর এই টয়লেটের মধ্যে আগুন ধরবে কে? হ্যাঁ দুমো গোল হয়। তা আমি আর চিন্তা করলাম যে লোক আজ আসে নাকি, আর উনি সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হ্যাঁ আমি নিজে দেখছি। আবার ইদানিং দেখতেছি যারা পান খায়, শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। আর যদি বিশ্বাস না হয় ওক যদি বলি, ও মানা দিবেন না, এখনই এই মেম্বার বাইক সাথে করে আর আবুল কালাম আজাদ বাইক সাথে করে নিয়ে ওর বোর কাছে যাবো। ওই বুড়ি কবে তো হয়, ওই বুড়ো পান খায় আর টয়লেট করে। বাস্তব কথা বলতেছি, আমি নিজে চোখে দেখছি। এখন আমি স্টোর দিয়ে দেখি যে প্রায় লোকে এই কাম করে। করবে দিবে না, এদিক তাকান। আচ্ছা আপনারা একটা বক্তা কতবার ডিস্টার্ব করলে ওয়াজটা নষ্ট করা যাবে কোন? এই শুরু থেকে কতবার ডিস্টার্ব করলেন কোন? কতবার ডিস্টার্ব করলেন একটু কথা বলেন। না না আপনি যদি বলতেন যদি আপনি এসে তাউসা তাসমিয়া সহিভাবে বলে যান, তা পারবেন না, এসে মুইতে ফেলা দিবেন। আর ডিস্টার্ব করার সময় তো খুবই করতেছেন আপনারা। এদিক তাকান, আমি দেখলাম, এদিক তাকান,
যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা পান খেলেন। কম দে আপনি কি পান খেলে না টয়লেট করলেন? কয় পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকয় আর এই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে টয়লেটে যা যদি পান খাওয়া যায় হয়, তাহলে একটু গু চুন মনে করে একটু বড়া খাওয়া। ভাই আমি বল বাস্তবের সাথে কথা বলি। না না, যে জিনিস হারাম সেই জিনিস ওখানে যা খাওয়া লাগবে কে? হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি না বোঝেন আমার কিছু করার আছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার ভাইয়ের আমার, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল, জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ বলে জিবরাইল কয়দিন অজ্ঞান হয়েছিল? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে বলল, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলে, এই হুরের নামটা হলো লোবা। জিবরাইল আমিন বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলে, হুর। আল্লাহ বললেন হুরে, আল্লাহ বললেন এই হুরটা দেবো আমি ওই মানুষকে যারা দুনিয়ায় 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি যারা নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার যারা কোরবানি করবে, ওদের নামে এই হুরটা আমি রিজার্ভ করে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরবানি। কি কোরবানি? গরু কোরবানি। ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়া। ওদের সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটা মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা কন, গরিবের সত্যি হলো ফ্রিজ। যদি বলেন কেন? এই যে আমার ভাইজানরা রয়েছে, আমার ভাইজান রয়েছে, মেম্বার সাহেব রয়েছে, আপনার 30 বছর আগেকার ঘটনা। সমাজ বোঝেন না আপনারা? সমাজ বোঝেন না? সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো, গরিব মানুষ বাঘে 6 কেজি করে গোস্ত পাইতো। আর এখন যদি সমাজের মধ্যে যদি 32টা গরু থাকে, গোস্ত পাই হলো 1.5 কেজি। যদি কারণ হলো ফ্রিজ। আগে একটা গরু কোরবানি করলে 4 মণ যদি গোস্ত হইতো, বাড়িওয়ালা নাই 1 মণ রাখতো আর 3 মণ গরিবের দান করে দিত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর এখন একটা গরু কিনে এনে যদি 4 মণ গোস্ত হয়, 6 মণ রাখার জায়গা আছে। কথা কও, কথা কও। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে বইরে গোস্ত, ফ্রিজে রাইখে গোস্ত, বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। কথা কন না কে? ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হয়নি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কোসব অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লা বলুন ঠিক কিনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ যদি বড় মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলুক, আর কেউ যদি রোজা রাখে, যদি বলে আমি রোজা রাখছি, কেউ আমাকে রোজদার বলুক। এইটা যদি এতিসি হয়, কোরবানির গরু কিনে আনছে, মানুষ যেন বলো বড় গরু কোরবানি দিছে, এইটাই যদি তোমার এটিসি হয়, হজ করে আসছে, মানুষ যেন তাকে হাজি কয়, এইটাই যদি তার এটিসি হয়, তার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। জোর কোন ঠিক কিনে?